মরুভূমির মধ্যে তাপমাত্রা 7 ডিগ্রি। ঠিক তখনই হঠাৎ করে থেমে যায় একটি চলন্ত আর্মার্ড ভেহিকল। সৈন্যরা ভেবেছিল এই গরমে কিছুই টিকবে না, কিন্তু তারা যা দেখল তা দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সামনের রাস্তায় জমে আছে বিশাল এক বরফের খণ্ড, আর সামনে ছোট্ট একটা গ্রাম পুরোপুরি ঢেকে গেছে বরফে। গ্রামের ভেতর ঢুকে যা দেখা গেল তা যেন দুঃস্বপ্ন। মানুষগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তারা বেঁচে নেই, তারা এক একজন বরফের শক্ত মূর্তি। এই অস্বাভাবিক ঘটনা শীর্ষ মহলের নজরে আসে সাথে সাথে। তদন্তে জানা যায় এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা ঘটিয়েছে একটি স্যাটেলাইট, যেটি নিয়ন্ত্রণ করে পৃথিবীর জলবায়ু। সেটা মেরামত করতে মহাকাশ স্টেশনে পাঠানো হয় টেকনিশিয়ানদের, কিন্তু মিশনের মাঝপথেই ঘটে যায় দুর্ঘটনা। একজন টেকনিশিয়ান মহাকাশে ছিটকে পড়ে। তখনই বোঝা যায় বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। স্টেশনের ডিজাইনার ডেভিডকে ডাকা হয়। সে বুঝে যায় এখানে কেউ ইচ্ছা করে সব নষ্ট করছে। তদন্ত চালিয়ে সে বের করে এটা জিউস প্রজেক্ট নামের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। এই প্রজেক্টে জলবায়ু স্যাটেলাইটগুলোকে বানানো হচ্ছে বিশ্ব ধ্বংসের অস্ত্র। ডেভিড জানে এই ধ্বংস থামাতে হলে সিস্টেম রিস্টার্ট করতে হবে, কিন্তু দরকার একমাত্র ফাইনাল পাসওয়ার্ড। আর সেটা জানেন শুধু প্রেসিডেন্ট। কিন্তু ভয়টা এখানেই, এই ধ্বংসযজ্ঞের পেছনে হয়তো তিনি। ঠিক তখনই বেজে ওঠে মহাকাশ স্টেশনের অ্যালার্ম। 200টা স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা নিজেই চালু করে দিয়েছে ধ্বংস প্রোগ্রাম। পৃথিবী জুড়ে শুরু হয়ে গেছে এক ভয়াবহ মহাপ্রলয়। ডেভিড কি পারবে এই ষড়যন্ত্র থামাতে, নাকি সব শেষ? এই গল্পটা এখানেই শেষ নয়। ডেভিড জানে পৃথিবীতে বাঁচাতে হলে দরকার একটি মাত্র কোড, যেটা আছে কেবলমাত্র প্রেসিডেন্টের কাছে। তাই সে তৎক্ষণাৎ যোগাযোগ করে তার ভাই হাওয়ের সঙ্গে। বলল তাকে কোডটা নিতে হবে, কিন্তু সাবধানে, কারণ এই মুহূর্তে একমাত্র প্রেসিডেন্টের স্পেস স্টেশনের অ্যাক্সেস আছে, এবং সম্ভবত তিনি আসল খলনায়ক। কথা শেষ হতেই বেজে ওঠে সাইরেন। ডেটা দেখায় 200টা স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা নিজে থেকেই চালু করে দিয়েছে ধ্বংস প্রোগ্রাম। এই সময় প্রেসিডেন্ট এক জনসভায় বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে তার মহিলা দেহরক্ষী আকাশের দিকে গুলি ছোড়ে। লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় ব্যাকস্টেজে। দেহরক্ষী সবাইকে বলে স্নাইপার আছে, আমি প্রেসিডেন্টের গাড়ির নিরাপত্তা দেখছি। কিন্তু তখনই ঘটে চমক। সে নিজেই পিছনের গার্ডকে অজ্ঞান করে দেয়। আন্ডারগ্রাউন্ড গ্যারেজে দেখা হয় আওয়ে আর প্রেসিডেন্টের। আওয়ে সব খুলে বলে প্রেসিডেন্ট হ্যাক করেছে স্যাটেলাইট, পুরো পৃথিবী ধ্বংস করতে চায়, আপনাকেই মারতে চায়, কারণ আপনি জানেন শেষ পাসওয়ার্ড। কথা শেষ হতে না হতেই প্রেসিডেন্টের আগের বক্তৃতার ভেন্যুতে পড়ে বজ্রপাত। চোখের সামনে সব ধ্বংস। প্রেসিডেন্ট আর সময় নেয় না। সে বিশ্বাস করে আওয়ের কথা। সারা শহরে চলছে বজ্রপাত। মানুষ দৌড়াচ্ছে, গাড়ি ছুটছে, চারদিকে বিশৃঙ্খলা। প্রেসিডেন্টকে বাঁচাতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সেই সাহসী দেহরক্ষী। কিন্তু হঠাৎ এসে পড়ে আততায়ীর দল। তারা গুলি ছুটছে, গাড়ি ধাওয়া করছে। দেহরক্ষী দারুণ দক্ষতায় পালিয়ে যায়, পাল্টা গুলি চালায়। একটা দুর্দান্ত ব্যাক ড্রাইভ আর হেডশটের কম্বোতে শেষ করে দেয় শত্রুদের। কিন্তু প্রেসিডেন্ট তাদের জন্য বসে আছে রকেট লঞ্চার হাতে। একটি বিশাল বিস্ফোরণ, প্রেসিডেন্টের গাড়ি হয়ে যায় ধ্বংসস্তূপ। তবে ঘটনা মোড় নেয়। দেহরক্ষী পেছনে থেকে এসে ধরে ফেলে প্রেসিডেন্টকে। আসলে তারা আগেই বুঝে গিয়েছিল সামনে ফাঁদ আছে, তাই অটো ড্রাইভ চালিয়ে নিজেরা গাড়ি থেকে নেমে পড়েছিল। প্রেসিডেন্ট গ্রেপ্তার, কিন্তু এখনো স্পেস স্টেশনে চলছে অজানা ভাইরাসের খেলা।